দেখো বন্ধুরা, আজকে আমি মিষ্টি কুমড়ো পাতার একটা রেসিপি করব। সেটা হচ্ছে বাটা রেসিপি। তার জন্য আমি পাতাটাকে ভালো করে কেটে ধুয়ে বেছে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এবারে যেটা করব, দেখো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সুন্দর করে বেটে নিয়েছি। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। এইবারে যেটা করব সেটা হচ্ছে আমি রসুনটাকে সুন্দর করে বেটে নেব। তার জন্য একটু থেতো করতে হবে, থেতো করে নিচ্ছি। বুঝতে পেরেছো? সম্পূর্ণ খোসা কিন্তু আমি ছাড়াইনি, একটু একটু খোসা রয়ে গেছে রসুনের। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা, আর যেটা দেব সেটা হচ্ছে পেঁয়াজ। এবারে আদা পেঁয়াজ সব একসাথে বাটবো, তার জন্য কিন্তু দেখো আমি এতে একটু লবণ দিয়ে দেব, না হলে না বাটা যাবে না। বুঝতে পেরেছো? তো দেখো এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি। লবণটা দেওয়ার পর আমি আবারও সুন্দর করে বেটে নিচ্ছি। দেখো ভালো করে বাটতে হবে একটুখানি। বাটা হয়ে গেলে আমি একটু লঙ্কা আছে, মানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার ব্যবহারটা করলাম না, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও আমি সুন্দর করে কিন্তু বেটে নিচ্ছি। খুব সুন্দর করে বাটতে হবে বন্ধুরা। দেখো বাটা হয়ে গেছে। এইবারে যেটা করব, আমি কিন্তু এগুলো সবকটা সুন্দর করে তুলে নিব, যেন পাটার গায়ে কোনো রকম কিছু লেগে না থাকে, তাই না? তো খুব সুন্দর করে দেখো চাছা পুছি করে কিন্তু আমি তুলে নিচ্ছি। এরপরে যেটা করব, একটু পাতা বাটা দিয়ে দিব পাটাতে। পাটা বাটা দিয়ে ভালো করে সুন্দর করে কিন্তু আমি দেখো উঠিয়ে নিচ্ছি, একটুও নষ্ট যেন না হয়। খুব কষ্ট করে এই পাতাগুলো জোগাড় করতে হয়। বুঝতে পেরেছো বন্ধুরা? তো যা দেখো আমি এর সাথে এই পাতা বাটার সাথে সবগুলো মিশিয়ে দিলাম। যেগুলো আমি বেটেছিলাম সেই বাটাগুলো সব মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর আমি এখন যেটা করব সেটা হচ্ছে, দেখো আমি কড়াতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের সাদা সাদা লাগছে কেন আমি বুঝতে পারছি না বন্ধুরা, কিন্তু এটা সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে। কালো জিরে দেওয়ার পর এইবারে যেটা করব, আমি বেটে রাখা পাতাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি একেবারে শুকনো শুকনো করে নেব। শুকনো শুকনো করে নেওয়ার পর কিন্তু আমি এটাকে নামাবো। তো তার আগে দেখো ভালো করে তো নাড়াচাড়া করতে হবে, সেই জন্য আমি সুন্দর করে নাড়াচাড়া করছি। অন্যদিকে একটু কাঁচা পাতা রেখে দিয়েছিলাম। এটা যেটা করব, আমি ভাত করেছি, ভাতটা গরম আছে, ভাতের হাঁড়ির ভেতরে রেখে দেবো। কাঁচা পাতা বাটাটাও খুব ভালো লাগে। এটা আমি কাঁচাই খাবো ভাতের সাথে, এটাও কিন্তু খুব ভালো লাগে। তোমরাও খেয়ে দেখবে, ভালো লাগবে। তোমাদের এবার আমি দেখো হাঁড়িতে চাপা দিয়ে দিলাম, বেশ খানিকক্ষণ রেখে দেবো। আবার আমি সুন্দর করে নাড়াচাড়া করছি। একটু বাটার ছিল, বাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কাঁচা সরষের তেল কিন্তু ব্যবহার করতে পারো তোমরা। একটু বাটার ছিল, দিয়ে দিলাম। জানি না কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, ভালো লাগলে ভিডিওটা কিন্তু আমি ছাড়বো, পোস্ট করব, না হলে কিন্তু করব না। তো যাই হোক, আশা করি ভালো লাগবে। তো আমি টেস্ট করেছিলাম, টেস্ট করে ভালো লেগেছে। ভালো লাগাতে আমি কিন্তু এই ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি, পোস্ট করছি। তো বন্ধুরা দেখো আমি নাবিয়ে নিয়েছি, এরকম শুকনো শুকনো হবে কিন্তু। আর কালারটা দেখছো কি সুন্দর সবুজ হয়ে আছে। কালারটা দেখেই তো যেন জিভে জল আসে। তো কেমন লাগলো আমার রেসিপি? ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে।